একদিন দূরের পরীদের রাজ্য থেকে একটি পরী পৃথিবীতে ঘুরতে এলো। আকাশে সোনালি আলো ছড়িয়ে সে ধীরে ধীরে একটি সবুজ জঙ্গলের মাঝে নেমে এলো। চারপাশের গাছপালা, পাখির গান আর ঠান্ডা বাতাস দেখে সে খুব আনন্দ পেল। কিন্তু সেই জঙ্গলের পাশে একটি পুরনো কুঁড়ে ঘরে এক তান্ত্রিক বাস করত। সে তখন বাইরে কিছু কাজ করছিল। হঠাৎ সে অনুভব করল আশেপাশে অদ্ভুত এক জাদুর শক্তি এসেছে। কৌতূহলী হয়ে সে দ্রুত ঘরের ভেতরে ঢুকে তার জাদুর বলের দিকে তাকালো। জাদুর বলের ভেতরে সে দেখতে পেল একটি পরী জঙ্গলে নেমেছে। পরীকে দেখে তান্ত্রিকের বহু বছরের পুরনো রাগ আবার জেগে উঠল। অনেক বছর আগে সে পরীদের রাজ্যে গিয়েছিল জাদুর বল চুরি করার জন্য। সেখানে সে এক পরীর দিকে জাদু ছুঁড়ে মেরেছিল, কিন্তু অন্য সব পরী একসাথে জাদু করে তাকে তাড়িয়ে দিয়েছিল। এই পরীটি আহত হয়েছিল। পরে পরীদের রাজ্যের নার্সরা তাকে যত্ন করে সুস্থ করে তুলেছিল। রাজাও তার খোঁজ নিয়েছিলেন। কিছুদিন পর সেই পরীটি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। সুস্থ হওয়ার সেই অপমানের প্রতিশোধ নেওয়ার সুযোগ সে এতদিন ধরে খুঁজছিল। রাগে ফুঁসতে ফুঁসতে তান্ত্রিক তার জাদুর ঝাড়ু হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে সে পরীর উপর জাদু করল। জাদুর আঘাতে পরী মাটিতে পড়ে গেল এবং দুর্বল হয়ে পড়ল। প্রতিশোধ নেওয়ার আনন্দে তান্ত্রিক সেখান থেকে চলে গেল। এদিকে কাছের একটি গাছে টুনি পাখির ছোট্ট বাসা ছিল। সেই বাসায় কয়েকটি ডিম রেখে টুনি খাবারের খোঁজে উড়ে গিয়েছিল। গ্রামমুখী পথে আকাশে উড়তে উড়তে সে হঠাৎ নিচে তাকিয়ে দেখল মাটিতে একটি পরী পড়ে আছে। অবাক হয়ে টুনি নিচে নেমে এলো। পরীটি খুব দুর্বল ছিল। টুনি দ্রুত কাছের পুকুরে উড়ে গেল এবং ঠোঁটে করে পানি নিয়ে এসে পরীর কাছে দিল। কয়েকবার পানি আনার পর ধীরে ধীরে পরী ওঠো একটু পরি। শক্তি ফিরে পেল এবং উঠে বসল। ছোট্ট পাখিটির সাহায্যে পরী খুব কৃতজ্ঞ হয়ে গেল। সে দাঁড়িয়ে তার জাদুর শক্তি ব্যবহার করল। মুহূর্তের মধ্যে গাছের ডালে বাদামের খোসা, ছোট ডাল আর শুকনো পাতা মিলিয়ে একটি সুন্দর গোল বাড়ি তৈরি হয়ে গেল। বাড়িটা দেখতে একেবারে বড় বাদামের মতো ছিল। পরী সোনালি আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। টুনি আনন্দে উড়ে গিয়ে নতুন সেই বাদাম বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে নরম পাতায় সাজানো সুন্দর জায়গা ছিল। ছোট্ট পাখিটি খুব আনন্দে সেখানে ঘুরে ঘুরে দেখতে লাগল। সেই দিন থেকে টুনি তার জাদুর বাদাম বাড়িতে সুখে থাকতে লাগল।